ব্যবসা বাণিজ্য কম আর জিনিসের দাম সবকিছু বাড়তি বাড়তি হলে কি হবে এখন আমাদের যে হিসেবে বাড়তি হিসেবে পয়সা পাচ্ছি না আমরা পরিশ্রম করতেই আছি কয়লারও দাম মানুষের দাম সবকিছুর দাম বাড়তি কিন্তু আমাদের মজুরি খরচ দিতে চায় না আর এটা শিল্প এই শিল্পটা একটা গুরুত্বপূর্ণ শিল্প এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য কোনো পদক্ষেপ নেই সরকারের পক্ষ থেকে আমরা চাই এই শিল্পটা বেঁচে থাক সুন্দরভাবে চলুক আমাদের জীবন আমি তো এই 17 বছর এখানে আর এখানে এটা দোকানের বয়স হচ্ছে প্রায় 65 বছর দুলাল কর্মকারের দোকান আমার আব্বার নাম দুলাল কর্মকার আপনার আব্বার আগে আপনার দাদাও কি এই কাজে সম্পৃক্ত ছিল? এই কাজে ছিল। আপনি কি বংশ পরিক্রমায় এই কাজে সম্পৃক্ত? এই কাজে সম্পৃক্ত। দিনকাল বাকি সময়গুলো কেমন যায় আপনাদের? বাকি সময়গুলো কম, ব্যবসা বাণিজ্য ঠান্ডা, রেট নাই আর একতা নাই। এখানে একটা সমিতির দরকার, কর্মকার সমিতি একটা দরকার, কিন্তু এটার জন্য কিছু করতেছে না সরকার। সারা বছর এরকম মনে করেন আমাদের থেকে কথাগুলো নিয়ে যায়, কিন্তু কথাগুলো নিয়ে কাজে লাগায় না কোনো সরকারে। আমাদের একটা কিছু করার জন্য সুযোগ দিতে হবে আর কি। এটা কে কে আছে আপনার? জি, পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। সেই তুলনায় ইনকামটা কেমন আপনাদের? নাই, এটা ছাড়া আর কোনো ইনকাম নাই আমাদের। দৈনিক কত টাকা ইনকাম করতে পারেন এটা স্বাভাবিকভাবে? দৈনিক বলতে ব্যবসা তো মনে করেন একটা কি বলবো, ব্যবসাটা মনে করেন মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয় না। মনে করেন 500 টাকা হয়, প্রায় 1000 টাকাও হয়, মাঝে মধ্যে হয় না একদম এরকমই দিনকাল। আপনার কি পরিবার চলে? কি করবো, কষ্ট বিচ্ছ করে চলতে হয় আর কি, কিছু করার নাই। অন্য কাজকে বেছে নেন না কেন? এই কাজ থেকে বেছে নিয়ে? এটা তো পুরনো শিল্প, আমাদের ঐতিহ্য, এটা বজায় রাখার চেষ্টা করতেছি যাতে এটা সুন্দরভাবে পরিচালিত হয়ে যায় সারা বছর ধরে। আপনাদের কাছে হয় অনেকে আসে না, এখন নিত্য নতুন অনেক জিনিস আসে, সেক্ষেত্রে এটা কি বেঁচে থাকবে এই শিল্পটা? অবশ্যই বেঁচে থাকবে, আমাদের জিনিস আর অন্য জিনিস বেশ কম থাকবে। মনে করেন হাতের বানিয়ে জিনিস আর এমনি রেডিমেড জিনিস অনেক তফাৎ আছে। আর আমরা এখানে গ্যারান্টি দিয়ে বিক্রি করি জিনিস। কয়টা দোকান আছে আপনাদের এদিকে? এখানে 4টা দোকান, এইদিকে 2টা, আমার এই পাশে 2টা, আমি মাঝখানে। এগুলো ভালো। চাহিদা কেমন দেখতেছেন এবার? ভালো, আল্লাহর রহমতে ভালো। কেমন দাম নেই কাজ করার জন্য? কিনেছে আর কি, শৈলের দাম একটু বাড়িয়েছে তো, ওই 10 টাকা একদম বাড়তি নিচ্ছে। সারা বছর কি গ্রাহক থাকে আপনার? হ্যাঁ, সারা বছর বিভিন্ন আইটেমের কাজ থাকে তো আমার কাছে, সেই জন্য কাজ করে। আপনি মূলত কোন ধরনের ফুলগুলো নিয়ে কাজ করেন এখানে? রাতে চুরি, গরু খেলা, এগুলো আর কি। কিছু হবে করবে, আর আমাদের এখানে যাতে কর্মকার আছে সবাই চেয়ে উনি ভালো, আর ওনার জিনিসগুলি আপনাদের যদি স্ক্রিনের বলে আপনি স্ক্রিন গুলো বানাই দেবে, আর ভালো লোয়াদি কাজ করে, চিগুলো কাজ করে। চুলের জন্য হলে যে গরু খালানোর জন্য হলে চিকন চুরি, আর মাংসের কুড়ার জন্য হলে দানা আর দাঁত। সরকারের চুরি লাগবে, রেট ছাড়া কাঁচা লোয়া দিয়ে হবে না। কত বছর ধরে ওনার এখানে আসেন আপনি? না, আমি তো এখানে প্রায় টাইমে আসি, আমি একজন মুসলিম, এখানে আসি, তাদের সাথে একটা সম্পর্ক আছে আমার, এখানে আসি। আমারও বাপের মতন শোনাও ঘরে, আমি চলে মতন শোনাও। লক্ষ্মীপুর 8 নম্বর ইউনিয়ন সেন্টার বাজার। কি কি কাজ করতে আসছেন? এর দামা বড়ি চুরি এরতে দাঁড়াই গিরি। কত দূর থেকে এখানে আসার কারণ? এই যে 1 নম্বর দিয়ে শরিক কাঠ শরিক, অন্য খামার তো মনে করো 2 নম্বর খাম ভরি গেলায় মিছিল মারি দিদি গেল, গরু গেলাই তো না পারে এখান থেকে আসবেন, আরো তারে শরিক পাইপ দিয়ে আজ দিয়ে আর কিছু দেয় না, শরিক পাইপ জিনিস শরিক পাইপ তো এই জন্য আজ পয়সা খরচ হইলেও জিনিস ভালো থাকতো।